আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি। বহুদিন পর একটা লং রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কই মাছের তেল ঝাল। সকলে এই রেসিপিটার সঙ্গে পরিচিত। বিভিন্ন পরিবারে বিভিন্ন রকমভাবে তৈরি করা হয়। আমাদের পরিবারেও এক বিশেষভাবে তৈরি করতো। এটা আমার মার রেসিপি। তো যাই হোক, রেসিপিটা দেখতে থাকুন। আর কয়েকদিন যাবৎ মন খুব খারাপ ছিল, ভিডিও আমি করতেই পারিনি। কারণ আমাদের ভারতবর্ষে যে নারকীয় নিন্দনীয় অপরাধটা কাশ্মীরে ঘটে গেছে, যতটা বলবো ততটাই কম মনে হবে। বিদেশ আমরা ভ্রমণ যতই করি না কেন, ভূস্বর্গ বলে কথা, সকলেরই চোখে দেখার ইচ্ছে, অন্ততপক্ষে এই জন্মে। তো আমাদেরও প্ল্যান প্রোগ্রাম হয়েছিল, কিন্তু বাবার অসুস্থতা অর্থাৎ আমার বাপের শরীর খারাপ হওয়ার জন্য আমরা কিন্তু প্ল্যানটা ক্যান্সেল করি। আমার পরিবার, আমার বোনের পরিবার সকলেই মিলেই যেতাম। ঈশ্বরের অনেক কৃপা, যেটা আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কিংবা টিভিতে, দেখেই কেমন যেন একটা মনের মধ্যে হচ্ছে। আর যাদের সঙ্গে ঘটনাটা ঘটছে, কত প্রিয়জনকে হারিয়েছে, কত প্রিয়জন, ছোট ছোট বাচ্চাগুলোও দেখেছে তার বাবাকে কি করে গুলি করে মেরেছে। বিচার নিশ্চয়ই হবেও, কিন্তু বলুন তো কি এই যে জিনিসটা তারা কি ভুলতে পারবে? তো যাই হোক, রেসিপির সাথে থাকেন। যদিও বা আমার কুকিং চ্যানেল, কিন্তু বলতে বাধ্য আমি। কেন বলবো না? কারণ আমি তো ভারতবাসী, বলার আমার এইটুকুনি তো অধিকার রয়েছে। তো ভিডিওর সাথে কিন্তু সকলে থাকবেন, দেখতে থাকুন। এখানে 500 গ্রামের মতন মাছ নিয়েছি, কিছু মশলা, স্বাদ অনুসারে লবণ, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য, এখানে হচ্ছে ধনের গুঁড়ো, আর এখানে জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এই যে মশলা, এটা মাছে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ, মানে কাঁচা অবস্থায় মাখিয়ে নেব। আর আমি মশলার পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, সেটারও 2 চামচ বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সিম্পল পেস্ট, এটা মিক্সিতে আমি ব্লেন্ড করেছি, আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এখানে রয়েছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এবারে হাতের মাধ্যমে আমি মাখিয়ে নেব। হাতের মাধ্যমে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাছটা বেশ ভালো করে এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। একটা ইজি রেসিপি, খুবই সহজেই তৈরি করে ফেলতে পারবেন, একেবারে ঘরোয়া রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো যেহেতু কই মাছ পাওয়া গেছে, তার জন্য নিয়ে নিয়েছি। দেখুন, আসলে বলুন তো মনটা এত খারাপ না যে রেসিপি শেয়ারই করতে পারছি না। দেখুন এখানে আমি 2 চামচের মতন একটু জাস্ট রিফাইন অয়েলটা দিয়ে দিচ্ছি, তাহলে ভালো হয়। তো এইভাবে দিয়ে, কাঁচা সর্ষের তেলগুলো দিলে কিন্তু সেই ফ্লেভারটা আসে না এখন, তার জন্য এটা ম্যারিনেট করার সময় আমি রিফাইন, আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করবো বন্ধুরা। তো 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এই যে ভালো করে মাছে মাখিয়ে নিয়েছি। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দেবো। এবার প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে। মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, তো এই অবস্থায় হয়েছে। একদম সহজ রান্না, সরল রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। দেখুন এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ফ্লেমটা কম করে দিয়েছিলাম, এবার জাস্ট ফ্লেমটা বাড়িয়ে দেবো।
তার জন্য একটু বেঁকে দিয়েছে। তো যাই হোক, দেখুন এই যে মশলাটা আছে, এবারে ভাজা হওয়ার পর উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে এই অবস্থায় দেবো। তাহলে মশলাটা একটু কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখাচ্ছি আপনাদেরকে এর পরেরগুলো। এবারে দেখুন এভাবে মাছগুলোকে জাস্ট একটু উল্টে পাল্টে নিলে বেটার হয়। দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এভাবে লাল লাল করে একটু কষা কষা করে নেবো, যেহেতু কাঁচা মাছ রান্না করেছি, দারুণ লাগে খেতে। তো এরমভাবে ধীরে ধীরেভাবে সুন্দর করে এটি তিনটে পাল্টে ভালো করে কষিয়ে নেবেন। মাছটাকে আবার আমি উল্টে নিচ্ছি। তো সমস্ত মাছগুলোকে কিন্তু আমি উল্টে নিচ্ছি। অসাধারণ হয় বন্ধুরা, রেসিপিটা এত সহজ আর এত চটপট হয় যে বলার বাইরে। কালারফুল, দেখতেও খুব সুন্দর, খেতেও। এবারে আমি যে পাত্রে মাছটা ম্যারিনেট করেছি সেই পাত্রে জল নিয়েছি, মানে প্রায় হাফ গ্লাসের মতন জলটা দিয়েছিলাম। এবার জাস্ট ফোটার অপেক্ষা। অসাধারণ হয় গাইস, কোনো কথা নেই এই রান্নার। আমি ঢাকা চাপা দিচ্ছি, মিনিট 5-7 জন্য দেব, তারপরে ঢাকা চাপা উঠিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু কই মাছটা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অসাধারণ হয় বন্ধুরা খেতে, একেবারে নিমেষেই তৈরি হয়ে যায়, ঝামেলাবিহীন একটা রান্না। খুব একটা বেশি মশলাপাতি দেওয়ার দরকার নেই, আর কই মাছের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে, মশলা রয়েছে, অপূর্ব হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। আর যদি আপনাদের চ্যানেলটিকে একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলেই খুব ভালো থাকবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয়ত, আমি আবারও কোনো ব্লগ কিংবা কোনো রেসিপির মাধ্যমে আপনাদের সামনে হাজির হতে থাকবো। আজ এই পর্যন্ত, সকলে খুব ভালো থাকবেন। টাটা।